বললেন এক করবেন আর আপনার মুসলিম আর অমুসলিম এর মাঝে আছে নামাজ, মাঝখানে নামাজ। নামাজ যে পড়বে সে মুসলিম, যে পড়বে না সে মুসলমান না। এটা গ্রুপ আছে, নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে। আর এক গ্রুপ আছে বলে নামাজ 2 রাকাত পড়লেই যথেষ্ট, পড়ার মতো। হুজুর কি গুনাহ ঠিক বলছে, হুদা ওই খালি আইয়ে বকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال الله تعالى في كلامه المجيد في شان محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজরিন, ইলিভিটা মোল্লাবাড়ির উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মাহফিলের আয়োজক রফিক মোল্লা সহ এই মাহফিলের আওয়াজ যিনারা শুনছেন, তিনাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় যে আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মজলিসে আসতে পেরেছি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা বিশ্বাস করি আমরা এখানে যারা এসেছি সবাই আমরা ভালো মানুষ। হাজারো জনতা এই গ্রামেই আছে, তারা কিন্তু দুনিয়ার এই শ্রেষ্ঠ মজলিসে আসতে পারে নাই। আমি আপনাদের সামনে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি কথা আপনাদেরকে শোনাবো। যে মহাগ্রন্থ সম্পর্কে আমার আল্লাহ তাআলা কালামের শুরুতেই ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা হলো এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। There is no doubt in this book. ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আছে নাকি? আপনাদের কারণ এই কোরআনের ব্যাপারে সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 23 নম্বর আয়াতে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি যে কিতাব আমার নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি। এই কিতাবের মধ্যে যদি তোমাদের কারো সন্দেহ থাকে তাহলে তোমরা এই কোরআনের মধ্যে যে 114টা সূরা আছে এই সূরার মধ্য থেকে তোমরা যে কোনো একটা সূরা চয়েস করিয়া অনুরূপ একটা সূরা তোমরা তৈরি করে আনো। যদি তোমাদের সন্দেহ থাকে, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত লোক আসবা, সন্দেহ হলে তোমরা অনুরূপ একটা সূরা তোমরা তৈরি করে আনো। সম্ভব? ইন কুনতুম সাদিকিন, আল্লাহ তাআলা বলেন তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আমার এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। প্রয়োজন হলে একমাত্র আমি আল্লাহ বাদে এই দুনিয়ায় যা কিছু আছে তাকে তোমরা সাহায্যকারী হিসাবে গ্রহণ করে হলেও যদি পারো তা চেষ্টা করে অনুরূপ একটি সূরা তৈরি করে। কেউ পেরেছে? পারে নাই। পৃথিবীর কেউ পারে নাই, পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 24 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাইন লাম তাফআলু, আমার এই চ্যালেঞ্জ যদি তোমরা গ্রহণ করতে না পারো, ওয়ালান তাফআলু, আমি আল্লাহ বলছি এই চ্যালেঞ্জ তোমরা কখনোই গ্রহণ করতে পারবে না, অনুরূপ সূরা তোমরা তৈরি করে আনতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, হে দুনিয়ার মানুষ, আমার এই চ্যালেঞ্জ যদি তোমরা গ্রহণ করতে নাই পারো তাহলে ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নাম কিনা, জাহান্নামের আগুন কিনা, লিল কাফিরিন, আমার এই কোরআনকে যারা অস্বীকার করবে, আমার এই কোরআনের আইনকে যারা পরিবর্তন করে ভিন্ন আইন চালু করবে, তাদের জন্য আমি এই জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলি সবাই। আমাদের দ্বারা কি সম্ভব এই জাহান্নামের আগুন সহ্য করা? এখানে আপনাদের মাঝে কি কেউ আছেন যে আগুনের মধ্যে 2 মিনিট এরকম হাত রাখা যাবে? আছেন কোন পালোয়ান এখানে? না, মানে আরো বেশি রাখতে পারেন এরকম? সম্ভব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নারুকুম জুজউম মিন 70 জুজআ মিন নারি জাহান্নাম। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে যে আগুন তোমরা দেখো, জাহান্নামের আগুন কিন্তু এই আগুনের থেকে 70 গুণ তার দাহিকা শক্তি বেশি। নাউজুবিল্লাহ বলি সবাই। কুল্লুহুন্না মিসলু হাররিহা, আর এই প্রত্যেকটি ভাগই, এই প্রত্যেকটি 70 ভাগের প্রত্যেকটি ভাগই দুনিয়ার এক একটা ভাগের সমান। দুনিয়ার আগুনের উপর আমরা 2 মিনিট রাখতে পারি না। 2 মিনিট কি, 2 সেকেন্ডও তো রাখা যায় না। এর থেকে এর দাহিকা শক্তি, এর তাপ, জ্বলন ক্রিয়া আরো 69 গুণ বেশি। 69 আর দুনিয়ার 70 গুণ। পারবো সহ্য করতে? আল্লাহর নবী আরেকটি হাদিসে বর্ণনা করেন, জাহান্নামের আগুনের দাহিকা শক্তিকে বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আগুনকে 1000 বছর তিনি তাপ দেন, আগুনকে আবার জ্বালবেন। জ্বালানোর পরে এই আগুন রক্তিম বর্ণ ধারণ করে। কি বর্ণ? রক্তিম বর্ণ। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, অতঃপর এই আগুনকে আর 1000 বছর তাপ দেওয়া হলো। হাত্তা আবিয়াদাত, অতঃপর এই আগুন সাদা বর্ণ ধারণ করলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, অতঃপর এই আগুনে দাহিকা শক্তিকে বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 1000 বছর তাকে জ্বালালেন বা তাপ দিলেন। অতঃপর হাত্তা আসওয়াদাত, অতঃপর এই আগুন কালো বর্ণ ধারণ করলো। ফাহিয়া সাউদাই মুসলামাতুন, যেন সেই আগুন নিবিড় ভাবে অন্ধকার কালো। নাউজুবিল্লাহ বলি সবাই। সহ্য করা সম্ভব এই আগুন? দুনিয়ার আগুনের মধ্যে 2 সেকেন্ড আমরা রাখতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যদি আমরা না মানি, তাহলে এই আগুনের মধ্যে আল্লাহ আমাদেরকে জ্বালাবেন। একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, পরিস্থিতিটা কি হবে? আমরা কি চাই এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে? তাহলে এই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুনের এই ভয়াবহতা থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। আমি সাভার থাকা অবস্থায় মাহফিল আয়োজক কমিটির সাথে কথা হয়েছিল এবং আমি জেনেছিলাম আমার ওয়াজের বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। তা জাহান্নামের আগুনের যে বর্ণনা একেবারে সংক্ষেপে, মানে অসংখ্য হাদিস আরো আছে, মাত্র 2টি হাদিস বলেছি। এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো যদি আমরা যারা পিতা আছি তারা সন্তানের প্রতি দায়িত্ব ও কর্তব্য যদি আমরা পালন করি। আমরা রাজি আছি তো? পিতামাতা সন্তানের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্যগুলো আজ আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাবো, বেশি রাত করব না। সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বর্ণনা করেছেন, আর সেখান থেকেই আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান নামক এক মনীষীকে হিকমা দান করেছিলেন এবং সে তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। আমরা লুকমানের পরিচয় যদি জানি যে তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, মনীষী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত এবং হিকমা এই দুইটার যে কোনো একটি বেছে নেওয়ার জন্য বলেছিলেন। তাই লুকমান তিনি নবুয়তকে বাদ দিয়া হিকমাকে তিনি গ্রহণ করেছিলেন। কেন করেছিলেন? সেটা একটা ভিন্ন কারণ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনীষী লুকমানকে নবুয়ত এবং হিকমা এ দুটার যেন কোনো একটি বেছে নেওয়ার জন্য অপশন দিলেন
তিনি নবুয়াতকে রেখে হিকমাকে গ্রহণ করেছিলেন। লুকমান তার সন্তানকে কিছু উপদেশ প্রদান করেছিলেন। এই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই ভালো লেগে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লুকমানের নামে একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করে দিল। শুধু কি তাই, লুকমান তার সন্তানকে যেই উপদেশগুলো দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপদেশগুলো হুবহু মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে রেকর্ড করে রাখলেন। সুবহানাল্লাহ। তাহলে লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল, আল্লাহর কাছে ভালো লেগেছিল। ভালো লাগার দরুন সেই উপদেশগুলো হুবহু কোরআনে তিনি রেকর্ড করেছেন। আমরা কি সেই উপদেশগুলো শুনতে রাজি আছি? এই উপদেশগুলো প্রত্যেকের জন্য শোনা এবং মুখস্থ করা এবং সন্তানদের উপর সেই ওই উপদেশগুলো বাস্তবায়ন করা ফরজ। কোরআনে যে কথাগুলো আছে এগুলো তো নফল, নাকি বলেন? কোরআনে আল্লাহ যে অর্ডারগুলো করেছেন এগুলো তো নফল, না করলেও চলে। বিষয়টা এরকমের না, ফরজ, বাধ্যতামূলক করতেই হবে। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ কোরআনে যে বলেছেন, এই দায়িত্বগুলো বলেন তো কয়জনে পারবে? আমরা দুই একজন হয়তো পারবো। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আজকে এই উপদেশগুলো শুনে যান। সূরা লুকমানের মধ্যে আছে, সন্তানদেরকে আপনারা এই উপদেশগুলো পালন করার জন্য বলবেন, বাধ্য করবেন, তাহলে পরকালে আমরা নাজাত পাবো। লুকমান যেরকম আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছিল, আমরাও সেরকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। মনীষী লুকমান তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিল তার মধ্যে এক নাম্বার যে উপদেশ ছিল সেই উপদেশটা হলো وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে আল্লাহ তাআলার সাথে বড় গাদ্দারি করার অপরাধ, সবচাইতে বড় জুলুম। এটা তুমি করবে না। এক নাম্বার উপদেশ দিয়েছিলেন। সূরা আনআমের মধ্যে আল্লাহ এটাকে ঘোষণা করেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আয়াতটার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি ঈমান এনেছো, মুসলমানদেরকে বলা হচ্ছে, যারা নাকি মুসলিম হয়েছো, আমার প্রতি বিশ্বাস করেছো, বিশ্বাস করার পরে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, সেই বিশ্বাসের সাথে তোমরা বিজুলমিন, জুলুমকে মিশ্রিত করো নাই। কি মিশ্রিত করো নাই? ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে জুলুমকে মিশ্রণ করো নাই। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হলো সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। এই আয়াত যখন নাযিল হলো, সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে এক ভীতির সঞ্চার সৃষ্টি হলো। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন
মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে ওই ঈমানের সাথে যারা নাকি জুলুম মিশ্রণ করবে তাদের জন্য তো নিরাপত্তার কথা তিনি বলেন নাই। তাহলে আপনি বলুন, আমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে কিনা কোন না কোন পাপের মাধ্যমে আল্লাহর সাথে জুলুম করে নাই? আর আল্লাহ তো শর্ত দিয়েছেন ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করা যাবে না। তাহলে আমাদের পরিস্থিতিটা কি, আমাদের উপায়টা কি? আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই আয়াতের সঠিক অর্থ তোমরা কেউই বুঝতে পারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে জুলুম বলতে অন্য কোন গুনাহকে বুঝায় নাই, শুধুমাত্র শিরকের গুনাহকেই বুঝাইছে। সাথে সাথে আল্লাহর নবী সূরা লুকমানের এই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা। নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা সবচেয়ে বড় অপরাধ। আমরা সবাই এই গুনাহ থেকে বেঁচে থাকতে রাজি আছি তো? আমরা সকলেই এই সব থেকে বড় অপরাধ, এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আমরা কি চাই পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে, দিদার লাভ করতে? রাজি আছি সবাই? কে কে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার করতে? হাত উঁচু করে দেখান। নামান দিদার কি এমনি এমনি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যারা কিনা তার রবের সাথে দিদারের আশা রাখো, তার দুইটা কাজ করতে হবে। নাম্বার 1, ফালইআমাল আমালান সালিহা, তাকে নেক আমল করতে হবে। আর 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? কাউকে শরীক করা যাবে না। করলে সে আর কি হবে না? আল্লাহর সাথে দিদার সে লাভ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার একটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া আর যত গুনাহ আছে যদি তিনি ইচ্ছা করেন ক্ষমা করে দিতে পারেন। তাহলে কোন গুনাহ ক্ষমা হবে না বলেন তো? শিরকের গুনাহ সবথেকে বড় গুনাহ। এই কারণেই লুকমান, মনীষী লুকমান তার সন্তানকে 1 নম্বরে উপদেশ দিয়েছিলেন, হে আমার সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না। একেবারেই সংক্ষেপে যাব, একেবারেই সংক্ষেপে। তাহলে লুকমান তার সন্তানকে 1 নম্বরে উপদেশ দিয়েছিলেন কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে চলে যাচ্ছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, লুকমান তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিয়েছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে আল্লাহ তোমাকে উপদেশ দিচ্ছেন
তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। কার সাথে? পিতামাতার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। আমরা সবাই করি তো? আমরা সবাই করি তো? আমরা সবাই করব। কেমন পিতামাতা যে কষ্ট করে, একটু চিন্তা করেন। এখন যারা পিতা হয়েছেন তারা একটু চিন্তা করেন যে সন্তানকে আপনি কিরকম ভালোবাসেন, নিজে না খেয়ে খাওয়ান। আপনাকেও কিন্তু আপনার পিতামাতা না খেয়ে আপনাকে খাওয়াইছে। চাকরি করেছে, কঠোর পরিশ্রম করে আসার পথে নিজে না খেয়ে পকেট খরচের টাকাটা বাঁচিয়ে কিছু কিনে এনেছে সন্তানকে দেওয়ার জন্য। একটু চিন্তা করেন, একটু ভাবেন। সেই বাপ মাকে আমরা বড় হইলে দেখি না, খাবার দেই না, তাদের থাকার জন্য ভালো ব্যবস্থা করি না। এরকমের ব্যবহার করলে কি পরকালে আমরা নাজাত পেতে পারবো? নাজাত পেতে পারবো না। এই কারণেই মনীষী লোকমান তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিয়েছিলেন, হে সন্তান, তুমি পিতামাতার সাথে সর্বদা সৎ ব্যবহার করবে। কেননা সে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, কেননা তোমার মা অনেক কষ্ট করে গর্ভে ধারণ করে। গর্ভে ধারণ করা তো খুব সহজ, নাকি বলেন? পেটের মধ্যে একটা ছোট টিউমার হলেই ডাক্তারের কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি ওজনের একটা সন্তান পেটে ধারণ করে, কি কষ্ট! ঘুম নাই রাত্রে, পেটের মধ্যে গুতাগুতি করে। আর সেই বাপ মাকে বড় হয়ে খেতে দেয় না। বাইরের থেকে চাকরি করে যখন বাসায় ফেরে কোনো কিছু খাবার নিলে সেই খাবারটা যে বোর হাতে দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন সবাই। বৃদ্ধা মা, পিতা তাকে রেখে বোর হাতে যায়। এই কাজ কেউ করবেন না। হ্যাঁ, আপনি 2টা টুকরা আনেন, একটা মায়ের কাছে দেন আর একটা আপনার ওয়াইফের কাছে দেন। এই কাজ কেউ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করেন, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে অর্ডার করছে, রিকোয়েস্ট না, অর্ডার, যে তুমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত তুমি করবে না। আর কি করবে? পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। বিশেষ করে আয়াতে বলা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বৃদ্ধা বয়সে চলে যাবে তখন তোমরা তাদের প্রতি সেবা আরো বাড়িয়ে দাও। আর আমরা পিতামাতা যত বৃদ্ধা হয় আমরা তত তাদের খেদমত আরো পিছিয়ে দিই। অনেকে আছে মনে মনে বলে, মরে না কেন? বিছনায় শুয়ে হাগে মতে মরে না কেন? এরকম পাবলিক আছে, বহুত আছে। একটু ভাবে দেখেন যে আপনি কয়দিন আপনার মায়ের কোলে মুতিছেন, হাগিছেন, বিছনায় হাগিছেন, জীবন একবারও বলে নাই যে মরে না কেন? মরে না কেন? এটা আসার মানেই তো মরে যেতেন, তখন কিছুই তো বুঝতেন না, কিছু বুঝতাম আমরা। আপনি যে ব্যবহারটা করছেন, এই মনে মানসিকতা যদি আমার মায়ের থাকতো, এই দুনিয়ায় আর আসেই বড় এই ব্যবহার আপনারা করতে পারতেন না। আমরা কি সবাই পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে রাজি আছি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হারাম করে দিয়েছেন। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা কি করেছেন? হারাম। হারাম মানে নিষিদ্ধ করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ অন্য এক হাদিসে বলেন, ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আমি মনীষী লুকমানের 2 নাম্বার উপদেশের কথা বলতেছি। ফাইনাল জান্নাহ, নিশ্চয় জান্নাত, ইনদা রিজলিহা, তোমার পিতামাতার পায়ের কাছে। ইনদা পায়ের নিচে, অন্য হাদিসে আছে পায়ের নিচে। তাহলে আপনি নামাজ আদায় করেছেন, যাকাত আদায় করেছেন, হজ করেছেন, শুধুমাত্র পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আপনার জন্য জান্নাত আল্লাহ রাখে নাই, লেখে নাই। তাহলে আমরা পিতামাতার সাথে সবাই কি করব? সৎ ব্যবহার করব, তাদের জন্য দোয়া করব। কোরআন দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা, হে আমাদের রব, ইগফিরলি, আমাকে তুমি ক্ষমা করো, ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করো, ইয়াওমা ইয়াকুলিল মুমিনিনা, ঈমানদারদেরকেও ক্ষমা করো, ওয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আর কিয়ামতের দিন, হিসাবের দিন। কোন দিন ক্ষমা করো? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হিসাবের দিন তুমি আমার পিতামাতা ঈমানদারদেরকে কি করো? ক্ষমা করো, ক্ষমা করো। কোরআনই তো পড়ি না, কোরআনের মধ্যে দোয়া আছে, বুঝবো কিভাবে? কোরআনই তো পড়ি না। কোরআন থাকে তাকে উপরে। সন্তানদেরকে মাদ্রাসায় দেই না, না মাদ্রাসায় পড়ি চাকরি হবে না। জরিপ করে দেখবেন পৃথিবীতে শান্তিতে কারা আছে এখন? আলেমদের থেকে শান্তিতে কেউ নেই। যদিও বাড়ি গাড়ি টাকা পয়সার একটু অভাব আছে। টাকা পয়সা কি শান্তি দিতে পারে নাকি? বাড়ি গাড়ির মধ্যে শান্তি নাই, শান্তি নাই। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম শব্দটা কি ছিল? ইকরা। আমরা কিন্তু আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা খালি শুনি। আমরা কি করি? ওয়াজ খালি শুনি। আল্লাহ কি কোরআনে প্রথম শব্দ বলেছে ইসমা, তোমরা শোনো? এই আছে নাকি? কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা, পড়ো। আমরা পড়ি না, খালি শুনি। না পড়ে যারা শুনবে, এরা হচ্ছে কোরআনের একবার প্রথম আয়াতটাই তারা অস্বীকার করছে। নাউজুবিল্লাহ বলে সবাই। আল্লাহ বলছেন পড়ো, আমরা তো পড়ি না, শুনিও না, অথবা কিছু লোকে আমরা শুনি। কিন্তু অর্ডারটা কি ছিল প্রথমে? ইকরা, তুমি পড়ো। কি আফসোস, প্রধানমন্ত্রীর একটা চিঠি যদি এখন এই গ্রামের কোন একজনের কাছে আসে, ইংরেজিতে লেখা, সরকারি কোন কর্মকর্তা যদি নিয়ে আসে, একজন কৃষকের কাছে যদি আসে যে প্রধানমন্ত্রী তোমার কাছে একটা চিঠি পাঠাইছে, সে তো পড়তে পারে না, পারে নাকি? যে লেখাপড়া জানে না, তার কাছেও যদি আসে, সে তো পড়তে পারে না, তখন সে কি করবে? পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে যে প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি আসছে, কি লেখা আছে, কে পারে এই গ্রামে? এই গ্রাম না পারলে ওই গ্রাম, ওই গ্রাম না পারলে ওই গ্রাম, মামা খালু দাদা নানা যা আছে খোঁজো, কে ইংলিশের অনুবাদ করতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রধানমন্ত্রী একটা কোরআন নামক চিঠি আমাদের কাছে পাঠালেন। এমন অসংখ্য কপাল পোড়া আছে,
একবার খুলে দেখে না আল্লাহ এই চিঠির মধ্যে কি বললো। নাউজুবিল্লাহ বলে। শুরুতেই জাহান্নামের কথা বললাম, এই জাহান্নাম থেকে কি মাপ পাওয়া যাবে? কোরআন পড়বেন না, হাদিস অনুযায়ী চলবেন না, মাপ পাওয়া যাবে? কোন অপরাধ সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সাখরাতিন, সেটা যদি থাকে কোন প্রস্তর গর্ভে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমানে, আও ফিল আরদি, অথবা জমিনে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে হাজির করবেন। কোন দিন? কিয়ামতের দিন। কোন জিনিস যদি সরিষার দানা পরিমাণ হয়, সেটাকে কি করা হবে? হাজির করা হবে। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপনে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, রাতের আধারে অন্যের ক্ষতি করেন, মনে করছেন দেখছে না, একজন কিন্তু দেখছেন। হিসাব একদিন দিতে হবে। আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি একটি পিপিলিকা হাঁটে, সেই পিপিলিকার পায়ের আওয়াজ আমার রব শোনে। সুবহানাল্লাহ বলি সবাই। তাহলে গোপনে অপরাধ করলে আল্লাহ ঠিক পায় না, তাই তো? নাকি বলেন আপনারা? রাত্রে আল্লাহ দেখে না, আল্লাহর চশমা লাগে, নাকি বলেন? সরিষার দানা পরিমাণ কিছু হলেও সেটাকে হাজির করা হবে। তাই সন্তানকে মনীষী লোকমান সতর্ক করেছিলেন, খবরদার, সরিষার দানা পরিমাণ কোনো কিছু হলেও কিন্তু হাজির করা হবে। অতএব তুমি হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে কাজ করো। তাহলে 3 নাম্বার যে কথাটা বলেছিলেন, যে এটা বলে তিনি বোঝাতে চাচ্ছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কোন অপরাধ হলেও কিন্তু তোমাকে হিসাব দিতে হবে, এটা তিনি বোঝাতে চাচ্ছেন। তাহলে রাতের আধারে আমরা অপরাধ করব, দিনে করব না, নাকি বলেন? দিনে আল্লাহ দেখে, রাতে তো আর দেখে না, এরকম। দিনেও দেখে, রাতেও দেখে। আল্লাহর কাছে সব সমান। আমাদের কাছে কাল কয়টা? 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাল কয়টা? একটা, শুধু বর্তমান। আমাদের কাছে কাল 3টা, আল্লাহর কাছে কাল একটা। সে কালটা কি? বর্তমান কাল। তার কাছে কোনো অতীত নাই, ভবিষ্যৎ নেই, সব সামনে। ভবিষ্যৎ সামনে, অতীত সামনে, সব বর্তমান কাল, সব দেখেন তিনি। অতএব আমরা হুঁশিয়ার হয়ে যাব, আমাদের সন্তানদেরকে বুঝাবো। একটা লোক যদি সূরা লুকমানের যে আল্লাহ তাআলা যা বলেছেন, সূরা লুকমানের যদি আমল করে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। মনীষী লুকমান তার সন্তানকে পরবর্তী যে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সালাত কায়েম করবা। কি করবা? সালাত কায়েম করবা, নামাজ কায়েম করবা। নামাজ আমরা কায়েম করি বাচ্চার বয়স যখন 4 বছর 5 বছর, মসজিদে এসে ডিস্টার্ব করতে পারে, সেই সময় আব্বু আব্বু বলতে বলতে মসজিদে নিয়ে আসে। এই আব্বু যখন হাদিসে নির্দেশ দিয়েছে যে বয়সে অর্ডার করার কথা, সেই বয়সে আর আব্বুর খোঁজ নাই। উল্টা, সব কাজেই উল্টা। দেখেন আল্লাহ বলছে পুরুষদের এই যে কাপড় পরি আমরা টাকনুর উপরে রাখতে, আমরা পুরুষ নিচেই নামাচ্ছি। মহিলাদেরকে বলছে নিচেই নামাও, মহিলারা উঠছে উপরে। দেন সিস্টেম সব জায়গায় উল্টাপাল্টা। বলা হচ্ছে যুবতী, কুমারী, এই সমস্ত মহিলাদেরকে পর্দা করার কথা বলা হচ্ছে। যার বয়স 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, পর্দা করার কোনো দরকার নেই। কোরআনে আছে, সূরা নূরের মধ্যে আছে। অথচ দেখবেন 80 বছরের এক নানি আর 40 বছরের এক মা আর 25 বছরের এক ভাই, 3 জন একসাথে যাচ্ছে। দেখবেন অবস্থাটা একদম সিরিয়ালি, দেখবেন উল্টা সিরিয়াল, একদম শতভাগ মিলে যাবে। আল্লাহর সাথে মশকারি। নানি একেবারে
চোখ মুখ বইতে লাগাই দিয়ে যাচ্ছে। তোমারে বলছে পর্দা করতে, তোমার তো পর্দা করার দরকার নাই, যার করার দরকার তার খবর নাই, উল্টা সব জায়গায় উল্টা। আল্লাহ কইছে কোরআন পড়ো, আমরা পড়ি না, সব জায়গায় উল্টা। একটু হিসাব করতে হবে। জাহান্নামে আগুন, জাহান্নাম সম্পর্কে ওয়াজ না, আজকে জাস্ট দুইটা হাদিস বলেছিলাম, একটি আয়াত। একটু চিন্তা করে কিভাবে সাগরের ভিতরে থাকা সম্ভব না। তাহলে লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল, আকিমিস সালাত, সালাত কায়েম করো। আমি নামাজ যারা পড়ে তাদের সম্পর্কে দুইটা আয়াত, আর যারা পড়ে না তাদের সম্পর্কে দুইটা হাদিস বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। আল্লাহ কোরআনে মিথ্যা কথা কইছে, এটা নাকি বলেন? হ্যাঁ, মিথ্যা কথা বলছে। তো আমরা তো নামাজও পড়ি, খারাপ কাজও করি, তাহলে উল্টা কইছে না আল্লাহ? কি বলেন? আল্লাহ উল্টা বলছে না আমাদের সমস্যা আছে কোন জায়গা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করলেন, যারা নাকি নামাজ পড়বা, এই নামাজ তোমাদেরকে পাপের কাজ থেকে ফিরাইয়া রাখবে। অথচ আমরা নামাজও পড়ি, পাপের কাজও করি। কারণটা কি? কারণ হলো একটা, নামাজে যায় আমি হাঁসের ডিম খালাম না, মুরগির ডিম খালাম না, ঘোড়ার ডিম খালাম, কিছুই ঠিক পাই না। না কোয়েল পাখির ডিম খেয়ে আসলাম, বুঝি না কি যে বললাম, কিছুই বুঝি না। আল্লাহকে বলছে কিছুই বুঝবা না, এই নামাজ তোমাদেরকে পাপের কাছ থেকে ফিরাবে, এটা বলেন না। কি পড়ি আর কি বলি, আরে সূরাই তো শুদ্ধ নাই, অর্থ তো দূরের কথা, কি যে বলি এটা বুঝি না। নামাজের মধ্যে আমরা কি বলে আসি, এটা যদি আমরা বুঝতাম, অবশ্যই এই নামাজ আমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে ফিরাইয়া রাখতো। কিছুই বুঝি না। তাহলে আমাদেরকে বুঝতে হবে কি বলছি। নামাজের ব্যাপারে বই আছে, নামাজের ভিতরে যে আয়াতগুলো আমাদের সচরাচর লাগে, যে আয়াতটা এত দুরূদ শরীফ এই মর্মে বই আছে, মাত্র 50 টাকা দাম, কিনে নেবেন, বাংলা পড়বেন, এরপরে মিলাবে। এটা যতদিন না করবেন এই নামাজ পাপের কাছ থেকে ফিরাবে না, সম্ভব না। নামাজের মধ্যে দোয়া কুনুতের মধ্যে আমরা একটা অংশ পড়ে আসি, অনাতুরুকু মাইয়াফজুরুকা। আল্লাহর সাথে আমরা দোয়া কুনুতের মধ্যে অনেকগুলো ওয়াদা করে আসি, তার মধ্যে একটা ওয়াদা হলো অনাতুরুকু মাইয়াফজুরুকা, অনাতুরুকু আমরা ত্যাগ করব, মাইয়াফজুরুকা যে তোমার সাথে নাফরমানি করে। আল্লাহর সাথে আমরা নামাজের মধ্যে ওয়াদা করে আসছি, হে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যারা নাফরমান বান্দা আছে তাদের সাথে আমরা আর সম্পর্ক রাখবো না, তাদেরকে ত্যাগ করব। নামাজে কি বলে আসি? তোমার দুশমন যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করব। এবার মিলেন সম্পর্কটা কার সাথে? নামাজের পাপের কাছ থেকে ফিরাবে, ভোটটা দেন কারে? কাদের সাথে আপনার চলাফেরা, উঠা বসা, এটা হিসাব করেন। বলবেন এক, করবেন আর এক, এদেরকে কি বলে? পাক্কা মুসলমান নাকি বলেন? বলবেন এক, করবেন আর এক, এরাই ছিল আসল মুসলমান, তাই না? তাহলে আপনি বলে এসেছেন কি, আর সম্পর্কটা কি, করছেনটা কি? নামাজ কি পাপের কাছ ফিরাবে? এলো যারা পড়ি তাদেরকে বলবো, পড়িয়ে আসছি, ওয়াদা করে আসছি, বুঝতেছি না। আর যারা আমরা একেবারেই নামাজ পড়ি না তাদেরকে সতর্ক করে বলছি, আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। তিরমিজি শরীফের হাদিস। একজন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি সালাহ,
আপনার মুসলিম আর অমুসলিম এর মাঝে আছে নামাজ, মাঝখানে নামাজ। নামাজ যে পড়বে সে মুসলিম, যে পড়বে না সে মুসলমান না। এটা তো আমার মুখের কথা নাকি বলেন? কোথায় আছে? তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস। নামাজ পড়েন না আবার মুসলিম দাবি করি। আবার এই গ্রুপও আছে যে নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে। আর এক গ্রুপ আছে বলে নামাজ 2 রাকাত পড়লেই যথেষ্ট, পড়ার মতো। হুজুর কি গুনার ডিম বলছে, হুদা ওই খালি আগে বকে। নামাজ মনের মতো 2 রাকাতই যথেষ্ট আছে। ইমামে গানও আছে। তাহলে মুসলমান আর কাফের মাঝখানে কে আছে? কি আছে? নামাজ। নামাজ পড়বেন আপনি মুসলমান, আর নামাজ পড়বেন না আপনি মুসলমান না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি তো? বুঝে না না বুঝে? হ্যাঁ, উবাই ইবনে খালফ এই ব্যক্তির নাম জানেন সবাই? সে তো একজন পাকা মুসলিম ছিল। ফিরাউন আরো ভালো মুসলিম ছিল। হামান, হামান নাম শুনছেন আপনারা? ইন্দ্রা কি ছিল? খাঁটি মুসলিম না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানা ইয়াউমাল কিয়ামাহ, যারা কি সালাত আদায় করবে না, নামাজ আদায় করবে না, ফাকানা ইয়াউমাল কিয়ামাহ, তাদের কিয়ামতটা হবে, তাদের হাসরটা হবে মা করুন, করুনের সাথে, ওয়া হামান, হামানের সাথে, ওয়া ফিরআউন, ফিরআউনের সাথে, ওয়া উবাই বিন খালফ। চারজন ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তির নাম বলে বলছে যে এই চারজনের সাথে যারা নামাজ পড়বে না তাদের হাসর হবে, নাকি বলেন? না, এই চারজন হচ্ছে ইসলামের পাক্কা দুশমন ছিল। ফিরআউনের সাথে আপনার হাসর হবে। আপনি নামাজ পড়ছেন না, কার সাথে হাসর হবে? ফিরআউনের সাথে। ফিরআউনের সাথে যার হাসর হবে সে তো বিনা হিসাবে জান্নাতে যাবে, নাকি বলেন? নাউযুবিল্লাহ বলি সবাই। পরিস্থিতি রাখি দেখেন। তাহলে আমরা সবাই এই ফিরআউনের সাথে যাতে হাসর না হয়, হামানের সাথে যাতে হাসর না হয়, উবাই বিন খালফের সাথে যেন হাসর না হয়, এই জন্য কি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে প্রস্তুত আছি না? হাত উঁচু করে দেখেন কারা কারা রাজি আছেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, যেন আমরা 5 ওয়াক্ত সালাত তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী আদায় করতে পারি। সকলেই বলি আমিন। তাহলে লুকমান তার সন্তানকে আরেকটি উপদেশ দিয়েছিলেন, কি? সালাত আদায় করবে। আমি একেবারে সংক্ষেপে যাচ্ছি। এরপর তিনি যে উপদেশটা দিয়েছিলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, হে আমার সন্তান, মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা একটা উদ্দেশ্য আছে, নাকি বলে? না, উদ্দেশ্য ছাড়া মানব সৃষ্টির উদ্দেশ্য 4টা। যে 4টির মধ্যে একটা আছে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মানব জাতি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে তৈরি করা হয়েছে, উখরিজাত লিন-নাস, মানব জাতির জন্য কি করা হয়েছে? উখরিজাত লিন-নাস, মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। কাজটা কি? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখতে হবে। রাজি আছি আমরা সবাই? সবাই রাজি আছি? তাহলে মনীষী লুকমান তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে আরেকটি উপদেশ ছিল কি? বলেন, আরেকটি উপদেশ কি ছিল? সৎ কাজের আদেশ করতে হবে
অসৎ কাজ থেকে ফিরায় রাখতে হবে, এবং এটা মানব সৃষ্টির একটা উদ্দেশ্যও বটে। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। এরপরে তিনি যে উপদেশটা দিয়েছিলেন, ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে বিপদ আপদ আসবে, হে আমার সন্তান, তোমার উপর যে বিপদ আপদ আসবে, সেই বিপদ আপদের উপর তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, কিন্তু কাজটা খুব কঠিন, খুব কঠিন কাজটা, খুবই সাহসিকতা। ধৈর্য ধারণ করা তো খুব সহজ নাকি বলে? মসজিদে যারা আমরা চাকরি করি, আমাদেরকে হক কথা বলতে হবে, বিপদ আসবে আপনার উপরে। আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মাঝে মাঝে কি করি? ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদের পরীক্ষা করি, বিশাইইন মিনাল খাউফ, ভয়, ওয়াল জু, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দ্বারা, ফল ফসলের ক্ষতি দ্বারা তোমাদের মাঝে মাঝে আমি কি করি? পরীক্ষা করি। বিপদ তো আসবে। আমরা যেই যেখানে আছি সেখান থেকে আমাদেরকে কি করতে হবে? সৎ পথে থাকতে হবে, হক কথা বলতে হবে। আর হক কথা বললেই আপনার উপর বিপদ আসবে। সেই বিপদের উপর কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। নাকি বিপদের কথা শুনে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কিছু ধরতে হবে? ইসলামের আইন কানুন বাদ দিয়ে মানুষের তৈরি আইন ধরতে হবে নাকি বলেন? এটা আমরা কেউ করব না। কোরআনের আইন যারা চায় তাদের সাথে আমরা থাকবো। এরপর মনীষী লুকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার সন্তান, অহংকার বশে মানুষকে তুমি অবজ্ঞা করবে না। কি করবে না? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে তুমি অহংকার করে চলবে না, অহংকার করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না, দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অন্য এক জায়গায় বর্ণনা করেন, ফাদখুলু, তোমরা প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দ্বারা, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে। ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর এই সমস্ত অহংকারীদের জন্য এটা কতই না নিকৃষ্ট স্থান। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কি? সূরা নিসা 29 নম্বর আয়াত, অহংকার যে করবে তার ঠিকানাটা কোথায়? জাহান্নাম, 1 বছরের জন্য নাকি বলেন? খালিদিনা ফিহা, সারা জীবনের জন্য। আল্লাহর নবী এক হাদিসে বর্ণনা করে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যাররা পরিমাণ, সামান্য পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে, লা ইয়াদখুলু, লা মানে না, ইয়াদখুল প্রবেশ করবে না, আল জান্নাত, জান্নাতে। অনেক আছে আমরা অহংকার করি, কি সাধারণ আর কি আলে অহংকার ঢুকে গেছে আজকাল। এক হুজুর আর এক হুজুর কি বলে, কাফের, আর এটা কি বলছে, অমুক কাফের তমুক কাফের বলছে না? ইউটিউবে ঢুকলেই দেখবেন এ ওরে বলছে কাফের আর ওরে বলছে কাফের। এখন এর ফতোয়া যদি আপনি অনুযায়ী কাফেরের লিস্ট করা ধরেন,
আর ওই লোকের ফতোয়া অনুযায়ী আবার লিস্ট করে ধরেন, এই পৃথিবীতে আপনি মুসলমান আর খুঁজে পাবেন না, একজনও নাই। গড়ের প্রত্যেক হুজুরির স্টেটমেন্ট নিতে থাকবেন, এক পর্যায়ে হিসাব করে দেখবেন মুসলমান আর পৃথিবীতে নাই। ওই দলকে কাফের বলছে আর ওই দলকে কাফের বলছে। নাউজুবিল্লাহ, কি অবস্থা! মাহফিলের মধ্যে এসে নাম ধরে আলেমরা করছে, এটা তারা ভুল করছে। সে যত বড় আলেম হোক না কেন, মাহফিলে এসে আরেকজনের নাম ধরে কাফের বলা, এ করা তা করা, এটা সে নিশ্চয়ই ভুল করছে। সে জ্ঞানী হতে পারে, কিন্তু এই ব্যাপারে সে মূর্খ। আলেমদের ব্যাপারে কিভাবে কথা বলতে হবে এই ব্যাপারে সে মূর্খ আছে, আর অন্য ব্যাপারে সে পণ্ডিত হতে পারে। তাহলে একটু বেশি জানার পরে আলেম সাহেব তুমি যে অহংকার করে আর একজনকে কাফের বলছো, তোমার কপালে আল্লাহ একটা লিখে রাখছেন পরকালে জান্নাত, নাকি বলেন? জাহান্নাম, জাহান্নাম শান্তির জায়গা, জাহান্নাম। এই এক আলেম আর এক আলেমকে যারা কাফের বলে, এদেরকে দাওয়াত দিবেন না কখনো। বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। অহংকার কি? ওয়াল আযমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব হলো আমার লুঙ্গি। শ্রেষ্ঠত্ব কি? আমার লুঙ্গি। যারা নাকি এই অহংকার করবে তারা আমার চাদর ধরে টান দিল, আর যারা নাকি নিজেদেরকে বড় মনে করবে বেশি, এরা আমার লুঙ্গি ধরে টান দিল। কযাফতুহু ফিন্নার, আর এই কাজ যারা করছো ভালো করে শুনে রেখো, কযাফতুহু, আমি তোমাকে নিক্ষেপ করব ফিন্নার, জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ বলি সবাই। তাহলে অহংকার এইটা যারা করে তাদেরকে আল্লাহ কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের মধ্যে। হাদিসটি আছে আপনার মুসলিম শরীফের প্রথম খণ্ডে। এখনই শেষ করবো, আর একটা পয়েন্ট আছে, এখনই শেষ করব। 10:30টার ভিতরে মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। এখন বাজে আপনার 14। আপনাদেরকে বেশি কষ্ট দিব না। তাহলে আল্লাহ কি বললেন? আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব বরত্ব হলো আমার লুঙ্গি। এই দুইটা জিনিস নিয়ে যারা টানাটানি করবা, কযাফতুহু ফিন্নার, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে? তাহলে যেই আলেমরা নিজেকে বড় মনে করে মাহফিলে এসে যে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে, এরা তো সবাই জান্নাতে যাবে, নাকি বলেন? আমরা দোয়া করি তারা যেন জাহান্নামে না যায়, তারা যেন সংশোধন হয়ে যায়। আপনার সমস্যা থাকলে আপনি তাকে পার্সোনালি বলেন। সাধারণ লোকদেরকে আপনি কেন বিভ্রান্ত করছেন? তাকে একবার না বোঝে আবার যান, আবার যান। নবী কতবার গেছে, একজন হেদায়েতের উপর না আসলে আপনি যাচ্ছেনও না, আরো তাকে খারাপ করছেন, এটা ঠিক না, সে যে দলেরই হোক। তাহলে আমরা কি করব না? অহংকার আমরা করব না। এরপরে লুকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিল, অকসিদ ফি মাশকিকা, হে সন্তান, অকসিদ ফি মাশকিকা, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। কি করো? মধ্যম পন্থা অবলম্বন করো। সব ক্ষেত্রে, বাড়ি গাড়ি করার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। আমরা করি 10 তলার মালিক যে সে চাইছে আরেকটা করি, 20 তলার যে মালিক সে করে আরেকটা 20 তলা করে, পেট মোটে ভরে না। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিস বলেছে যে আদম সন্তানের পেট ভরবে,
কবরের মাটি দ্বারা। কি দ্বারা? কবরে যখন যাবে তখন পেটটা ভরবে, এর আগে পেট ভরবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্ডার করেছেন কি? মধ্যম পন্থা অবলম্বন করতে, মধ্যম পন্থা অবলম্বন করতে। আমরা রাজি আছি সবাই? আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দান করেন। সর্বশেষ যে উপদেশটা তিনি দিয়েছিলেন, ওয়াগদুদ মিন সাউতিক, হে আমার সন্তান, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করো। ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট স্বর হচ্ছে গাধার স্বর। কিসের স্বর? গাধা। মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমরা যারা জোরে কথা বলো এসে গাধা। অনেক লোক আপনাদের মাঝেও আছে যে সাধারণ লোকদের সাথে একটু কিছু হলে চিল্লা পাল্লা, এমনকি মসজিদের ইমাম সাহেবের সাথেও হাফেজ সাহেবদের সাথেও চিল্লাই কথা বলেন। আছেন, চিল্লাইতে থাকে। ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করতে থাকে, বুঝবেন না সামনে। আলেমের সাথে খারাপ আচরণ করলে আমল অটো মাইনাস হতে থাকে। মাইনাস বোঝেন তো? যোগ হয়। মাইনাস মানে যোগ হওয়া। আলেমদের সাথে খারাপ ব্যবহার করলে সে যে আমল করে, হাজি আপনি 50 বার হজ করেন না কেন, হাসরের মাঝে উঠে দেখবে যে হাজির কোনো আলামতি নাই। খবরদার, ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার ভালো লাগতেও পারে, ইমাম সাহেব নাও লাগতে পারে। কারণ কি? একটা লোক কয়জনের মন জয় করবে? কয়জনের মন জয় করবে? আর শতভাগ আপনার থিঙ্কিং আর তার থিঙ্কিং তো মেলবে না, চিন্তা ভাবনা তো মেলবে না। এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট, আলেমদেরকে শ্রদ্ধা করবেন। এমন পাবলিকও আপনাদের মাঝে আছে যে নামাজ কালাম পড়ে না, সপ্তাহে একদিন হাজিরা দিন আছে না, হাজিরা খাতা আছে কয়েক প্রকার। সাপ্তাহিক হাজিরা খাতা, আর একটা ছিল বাৎসরিক হাজিরা খাতা, আর একটা ছিল সারা জীবনের হাজিরা খাতা, মানে মরার সময় সারা জীবন। বাৎসরিক হয়েছে ঈদে হাজিরা দিতে আসে, আর মসজিদে এসে পণ্ডিতগিরি করেন। খবরদার, আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন। যদি সেটা না করেন কি হবে? আমল অটো আপনার আমল থেকে মুছে যাবে। সারা জীবন আমল করে যদি হাসরের ময়দানে আমল না পাই, পরিস্থিতিটা কি হবে একটু চিন্তা করেন তো। একটা মাস চাকরি করছেন, মাস শেষে গিয়ে শুনলেন যে আপনার বেতন দেওয়া হবে না, খুব ভালো লাগে নাকি বলেন? আর এক মাসের বেতন গেলে কি সমস্যা? আপনার তো সারা জীবনের আমল নষ্ট হয়ে যাবে কিয়ামতের দিন। তাহলে আমরা কি করব? মানুষের সাথে নিচু আওয়াজে ভদ্রতার সাথে কথা বলব। রাগারাগি উচ্চ আওয়াজে কথা বলাকে আল্লাহ কি করেন না, গাধার স্বরের সাথে তুলনা করেছেন। সুপারলেটিভ ডিগ্রি, আনকারা। ইংরেজিতে সুপারলেটিভ, হ্যাঁ, আর বাংলায় আপনার আরবিতে হয়েছিল ইসমে তাবদীল, এটা ব্যবহার করেছেন। আমরা যখনই করব, আমরা কি করব? মানুষের সাথে যখন কথা বলবো, রাগ হলেও ভদ্রতার সাথে কথা বলবো, নিচু আওয়াজে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। 2 মিনিটের ভিতরে লুকমান হাকিম, মনীষী লোকমান তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিল, আমি একবার একটু বলে যাব। আমি বলেছিলাম এই উপদেশগুলো প্রত্যেক লোকের জন্য মুখস্থ করা, শোনা
সন্তানের জীবনে বাস্তবায়ন করা ফরজ। কোরআনে যেহেতু আসছে ফরজ, আর এটা আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন, আপনিও মনীষী লুকমানের মতো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা চাই না লুকমান যেমন আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছিল আমরা সেরকম প্রিয় হতে। তাহলে আমরা এই উপদেশগুলো মনে রাখবো। এক নাম্বার ছিল শিরিক করা যাবে না। দুই নম্বরে কি বলেছিলাম? পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতামাতার সাথে আপনি সৎ ব্যবহার করেন নাই, আর ইসলামের যত নিয়ম কানুন আছে সব ঠিক মতো পালন করেছেন, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে আছে, মরেন শুধু। একটা ফরজ ইবাদত পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা সেরকম ফরজ। একই কোরআনে আছে, একই সাথে আছে। তাহলে দুই নম্বরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কথা বলেছিলেন। এরপরে তিনি বলেছিলেন যে সরিষার দানা পরিমাণও কোনো বস্তু যদি থাকে কিয়ামতের দিন কিন্তু হাজির করবে। হে আমার সন্তান, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে পা ফেলো তুমি। এরপরে বলেছিলেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সালাত কায়েম করা মানে সমাজের সবাইকে নিয়ে পড়া। এরপরে কি বলেছেন? ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরপরে বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার উপর ইসলামের উপর টিকে থাকতে গিয়ে যে বিপদ আপদ আসবে সেটার উপরে তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ কথা বলেও দিয়েছে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, কাজটা কিন্তু কঠিন, বড়ই সাহসিকতার কাজ, তারপরে তো করতে হবে। এরপরে বলেছিলেন কি? অহংকার করবা না, অহংকার করবা না, অহংকারের সাথে চলাফেরা করবা না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। এরপরে বলেছিলেন অকসিদ ফি মাশকিক, মধ্যম পন্থা অবলম্বন করবে সর্বক্ষেত্রে। সর্বশেষ বলেছিলেন তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করে কথা বলবে। তাহলে এই উপদেশগুলো আমরা সবাই মুখস্থ করতে রাজি আছি তো? না করলে কিন্তু সন্তান কিয়ামতের দিন ধরবে, সে কথা বলার সময় নেই। সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। এখন যে ই করি আপনি সন্তানকে, যে ঠান্ডা সন্তানকে নামাজে উঠাবো, আমার আব্বুকে থাক ঘুমাবো, এত বড় দিন সন্তানের রোজা রাখবে, আব্বুর মুখটা শুকিয়ে যাবে, আমার আম্মুর মুখটা শুকিয়ে যাবে, থাক দরকার নেই। দরকার যে নাই, দরকার আছে। কোন দিন? সন্তানকে যে রোজা রাখতে নিষেধ করছে, নামাজে ডাকছেন না, কিয়ামতের দিন মামলা করবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। পিতামাতার খেদমত না করলে যেরকমের সন্তান জান্নাতে যেতে পারবে না, সন্তানকেও অনুরূপ ইসলামী জ্ঞানী করার চেষ্টা যদি আপনার না থাকে, আপনারও জান্নাতে যাইতে দেবে, ওই সে যাবে না, আরে আপনাকে যাইতে দেবে না, আরো কঠোর। তাহলে আমরা যারা আছি কি করব? আপনার সন্তানের প্রতি আমরা যে দায়িত্ব কর্তব্য আল্লাহ বলেছেন, এগুলো আমরা সূরা লুকমান থেকে মুখস্থ করব এবং মুখস্থ করে সন্তানদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমরা কে কে রাজি সাহায্য করে দেখান। এই উপদেশগুলো কোথায় আছে? 21 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠা, 2-3 লাইন পরে যে এই উপদেশগুলো শুরু হয়েছে। এই এক পৃষ্ঠার মতো এতটুকু একটা পৃষ্ঠার আমল যদি আপনারা করতে পারেন, জান্নাত আপনাদের জন্য ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের
সবাইকে এই উপদেশগুলো মুখস্থ করে আমাদের সন্তানদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আপনারা যারা এত কষ্ট করে শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং এখানে যা শুনলাম এই শোনার বিনিময়ে যে সওয়াব তিনি ধার্য করেছেন, সেই সওয়াবের বিনিময়ে যেন আমরা পরকালে ডান হাতে আমলনামা পেতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। সকলেই বলি আমিন।